हेलो एवरीबॉडी वेलकम टू माई चैनल আমি সাথী আর তোমরা দেখছো সাথীস ওয়ান্ডার লাইফ। তো কালকে ছিল আমার বার্থডে আর কালকে আমরা সেরকম কিছু সেলিব্রেট করতে পারিনি, জাস্ট কেক কাটা হয়েছে কারণ কালকে আমাদের অন্য একটা ইনভিটেশন ছিল রাতে। তো এই জন্য এখন আমরা যাচ্ছি কোথাও একটা ডিনার করব, মানে আজকে যাচ্ছি কোথাও একটা ডিনার করতে। তো কোথায় যাব এখনও ডিসাইড হয়নি, তো দেখি কোথায় যাওয়া যায়। তো তোমাদের সাথে ছোট করে সেটা একটু শেয়ার করব। যদি কোনো নতুন জায়গায় যাই, ইচ্ছা আছে একটু নতুন কোথাও যাওয়ার, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা এসেছি বেঙ্গল ধাবাতে। এটা একটু দূরে, মানে কাঁচরাপাড়া কাপা মোড় যেটা আছে ওটা থেকেও বেশ খানিকটা এগিয়ে গিয়ে, কিন্তু এটা এত সুন্দর, মানে এটা তো বাইরে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর বাইরেটা এত সুন্দর, মানে ওখানে বসে খেতে পারলে খুবই ভালো হতো। কিন্তু আমরা যেহেতু মানে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে গেছি, তো বাইরে বসে খাওয়া সম্ভব না, নইলে আমরা বাইরেটাতেই বসতাম। তো ভেতরে খুব লো লাইট ছিল, যে কারণে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, বাট দেখতে নো ডাউট খুবই সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর। আর এই টাইপের কোনো জায়গায় আমি কখনো আসিও নি, তো আমার বেশ ভালো লেগেছে। আর এরপর যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সবই বেশ ভালো ছিল, বিশেষ করে কোয়ালিটি সব খাবারেরই খুব সুন্দর ছিল। তো আমার ওভারঅল জায়গাটা বেশ ভালো লেগেছে। আমি আর ঝিমলি খেতে গেলে সবসময় স্টার্টার আইটেমই অর্ডার দিই, তোমরা আগেও দেখেছো। তো এখানে ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন, ড্রাগন চিকেন আর একটা ফিশ তন্দুর, একটা চিকেন তন্দুর, ঠিক এক্স্যাক্টলি আমার নামগুলো মনে নেই, এরকম অর্ডার দিয়েছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই চিনির জন্য, চিনি তো সেরকম কিছু খায়নি, ও ফ্রেঞ্চ ফ্রাইটাই প্রেফার করে, ওটাই খেয়েছে। তো সব কিছুরই টেস্ট খুব ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল, খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো এটা আমাদের থেকে একটু দূর হয়ে যায়, আদারওয়াইজ এটার অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি সবই খুব সুন্দর ছিল। তো নতুন জায়গা এক্সপ্লোর করে বেশ ভালো লেগেছে। কালকে আমাদের ওখানে ডিনার খুব ভালো হয়েছে, ওদের ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা স্টার্টারই সবকটা অর্ডার করেছিলাম, সবকটাই খুব ভালো রান্না করেছিল। তো খুবই ভালো রেস্টুরেন্টটা। একটু যাওয়াটা আমাদের জন্য একটু দূর হয়ে যায়, তো যাই হোক নতুন জায়গা একদিন এক্সপ্লোর করতে গেছি, ভালো লেগেছে। তো কালকে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে খুব লো লাইট ছিল, আর আমার তো এমনি জাস্ট ফোনের ক্যামেরাতে অত একটা ভালো আসে না, আমার এমন কিছু ভালো ফোনও নয়, তো ওই জন্য খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে, এখন আমি যাচ্ছি কল্যাণী বইমেলাতে, আজই যেটা স্টার্ট হচ্ছে। তো আজকেও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কি স্টল এসছে না এসছে। চিনি তো জানোই মেলা ঘুরতে খুব ভালোবাসে, তো যেহেতু এখানে আছি, তো ওকে মেলাটা আজকে ওপেনিংয়ের দিনই দেখিয়ে নিয়ে আসি, বৃত্তির বেশি থাকবে না। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কল্যাণী বইমেলা গ্রাউন্ডে আমরা চলে এসেছি। তো বইমেলার প্রতিবারই একটা করে থিম থাকে, এবার রাজা রামমোহন রায় থিম ছিল। তো ওই ভেতরটাতে, যেটা তোমাদের আমি সামনে থেকে দেখালাম, পরে ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো ওখানে রাজা রামমোহন রায়ের জীবন সম্পর্কে অনেক ইনফরমেশন, অনেক রেয়ার ফটোজ, এরকম অনেক কিছু থাকে। তো প্রতিবারই এরকম কোনো না কোনো মনীষীকে নিয়েই সাধারণত এটা হয়। তো এবার রামমোহন রায় থিম ছিল।
স্টল মোটামুটি খারাপ আসেনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে চিনি এই বইয়ের দিকটাতে আমাকে একদম ঘুরতেই দিচ্ছে না। ও ভাবছে মেলায় কত ভালো ভালো জিনিস আছে, কত খাবার আছে, কত খেলনার দোকান আছে, এখানে বইয়ের এখানে মা কি এত দেখছে। তো আমি বুক স্টল ভালো করে সেভাবে দেখতেই পারিনি। পরের দিন একবার ঝিমলি আর মা, আমি, চিনি সবাই মিলে যখন গেছিলাম তখন তাও একটু দেখতে পেরেছি। মানে প্রথম দিন গিয়ে তো একদমই বুক স্টল চিনি আমাকে দেখতেই দেয়নি। আমরা মনে করি মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে অমূল্য সময় তিনি এখানে যে ব্যয় করেছেন, কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত বইমেলা হলেও এখানে নানা ধরনের স্টলই আসে, যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ওটা একটা কাশ্মীরি স্টল। তো এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো স্টল, বাট ভেতরে বেশ গরম কোট, তারপর পঞ্চ, এরকম টাইপের অনেক কিছু কাশ্মীরি কাজ করা খুব সুন্দর সুন্দর ভেতরে রয়েছে। এরকম দুটো কাশ্মীরি স্টল এসেছে, যেহেতু শীতের সময় হয় মেলা, তো এরকম উইন্টার ওয়্যারের বেশ ভালো সেল থাকে, তো এরা আসে। এবার স্পেশালি দেখলাম দুটো শপ এসছে আর দুটোই বেশ ভালো। তো আমি খুব ভালো করে তুলতে পারলাম না, বিশেষ করে অনেক শপে একটু বারণও করে, ওদের ডিজাইন চলে যায় বলে। তো আমি ওই জন্য খুব একটা ভালো করে ভিডিও করিনি, বাট খুব ভালো ভালো স্টল এবার এসেছে। বাজে বাজে চিনি চিনি চিনি, ও চিনি চিনি, এটা কি, এটা কি বলো, এটা কি? ভেরি গুড। চিনি কি করছে? চিনি কি করছে? প্লেট প্লেট, ইয়েস প্লেট। এদিকটা ফুড স্টলগুলো রয়েছে। এবার ফুড স্টলও খুব ভালো ভালো এসেছে, মানে অন্যবার একটু চাটের দোকান টোকান ওগুলো বেশি থাকে, চাট ফুচকা এইসব। এবার বেশ ভালো ভালো, মানে যেখানে বসে বেশ ভালো করে খাওয়া যাবে এরকম অনেক স্টলও এসছে। আচ্ছা চিনি, ও চিনি, ও চিনি চিনি, এটা কি বলো, কি খাচ্ছ, কি খাচ্ছ, কি এটা বলো তো, কি কি? পাটি সাপটা, পাটি সাপটা। ভেরি গুড, ইয়েস ট্যাপ ট্যাপ। চিনি এদিক ওদিক যেও না। সবসময় থাকে বই মেলা, তাই তো বারবার ভালোবাসি বই মেলাটি।
আমার পরবর্তী কবিতা কবিতার দেশে। ওই যে বলছিলাম বইটার কথা। আচ্ছা এটা কি বলো এবার? কবিতার বসে এটা ভুলে গেছো? কবি শ্যামলকান্তি কি বললাম? পাটি কবিতার দেশে। পাটি মায়াপুরা রাস্তায় পাটি পুলি না, পাটি সাপটা। ভেরি গুড, ভেরি গুড। বিকেলের পর থেকে কবিতা পাগল কুটি কাগজের দেখি নৌকায় হাওয়া খেতে চাই। ভালো, এটা ভালো। ইয়াম্মি, অনেক আছে। এটা ইয়াম্মি। আজকে আবার সবাই মিলে এসেছি। একা একা চিনিকে নিয়ে এলে আসলে বেশি ভালো করে ঘোরা যায় না, ওকে দেখতে দেখতে স্টল আর দেখা হয় না। তো আজকে সবাই মিলে আবার এসেছি। চিনি এটা কি? হ্যামবার্গার। এটা চিকেন বার্গার। ভেরি গুড। ক্ল্যাপ 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 করে দাও, ক্ল্যাপ করে দাও। এই পাতুরিয়ানার স্টলটা কালকেই দেখেছিলাম, তো ঝিমলি বললো এটা নাকি ভীষণ ভালো। তো এখান থেকে একটা পাতুরি রোল, চিকেন পাতুরি রোল আর আরেকটা জয়বাংলা পাতুরি খেলাম। তো সত্যি সত্যি এত ভালো, এত সুন্দর ওদের ইউনিক রেসিপিগুলো, আর বানিয়েছেও ভীষণ সুন্দর। তো এটা যদি কল্যাণীতে একটা ব্রাঞ্চ খোলে সত্যি বলতে খুব ভালো হয়, ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমরা আরেকটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।